হ্যালো বন্ধুরা, প্রতিবারের মতো এবারেও আমরা স্টার জিমের পক্ষ থেকে ফিমেল গ্রুপ নিয়ে চড়ুইভাতির উদ্দেশ্যে রওনা দিলাম। মোটামুটি আমরা একটা স্পট ঠিক করেছিলাম, কিন্তু আমাদের সঙ্গে যে কন্ট্যাক্ট হয়েছিল যেই বাস দাদার, সেই বাস দাদাকে আমরা এক জায়গায় বলে নিয়ে চলে গেছি আরেক জায়গায়। মানে সেটা খুব একটা বেশি ডিস্টেন্স নয়, যদিও যা হয় অনেকজন মেয়ে একত্রিত হলে যেটা হয়, সেই পূর্ব নির্ধারিত জায়গায় না গিয়ে তার থেকে একটু দূরে আমরা একটা জায়গা ভালো লাগলো আর কি। তো বাস দাদাও আমাদের প্রত্যেকবার নিয়ে যায় বলে আমাদের আবদারটা রেখেও দিল। ব্যাস অমনি সেই জায়গায় পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে আমরা সমস্ত চারিদিক দেখছি, খুব ভালো, খুব সুন্দর জায়গা। আর এবার আসি বাসে সবাই কিভাবে নেচে মানে এনজয় করছে সেটা বলি। সবাই তো খুব খুশি, একটা প্রাণ খোলা আনন্দ। মাইথন যাব বলে বেরিয়েছিলাম, কিন্তু চলে গেলাম আমরা সেই বাথান বাড়িতে। এখানে বহু বছর আগে আমি এসছিলাম ঠিকই বনভোজন করতে, কিন্তু এত বছর পর এলাম, তাই আবার এর মজাটাই আলাদা। আমরা চলে এলাম বিভিন্ন জায়গায় চাঁদা দিয়ে, অর্থাৎ ঢুকতে গেলে 200 টাকা কুপন কেটে ঢুকতে হলো। ঢুকে আবার স্থানীয়দের একটা গেট করেছে, সেই স্থানীয়রা একটা গেট করেছে বড় গাড়ি ঢোকার জন্য, সেইখানে আবার 100 টাকা দিয়ে আমরা পৌঁছালাম আসল জায়গায়, একটা ঘেরার মতন জায়গার মধ্যে। আমরা প্রাতরাশ সারার আগেই সবাই মিলে বাস থেকে নেমেই সেলফি গ্রুপি তুলতে সবাই ব্যস্ত হয়ে পড়লাম। ওদিকে আমাদের পূর্ব পরিচিত যে ক্যাটারিং দাদা, সেও খাবার বানাতে তৎপর হয়ে পড়ল। আমরা যখন কিছু ফটো তুলে ফেললাম, ততক্ষণে দেখলাম আমাদের সামনে গরম গরম মটরশুঁটির কচুরি, আলুর তরকারি আর নলেন গুড়ের রসগোল্লা রেডি হয়ে গেছে। যদিও এটা জিমের পিকনিক, তবে আজ তো চিট ডে, এ সমস্ত ছাড় আছেই। সবাই খুব মজা করে খাওয়া দাওয়া করলাম। এরপর আমরা নৌকা বিহার করতে যাব। তাই নৌকা বিহার করতে গেলে আমরা আবার কি করলাম, ওই দাদাকে আবার বললাম, ক্যাটারিং দাদাকে, আমাদের কন্ট্যাক্টে ছিল মাঝখানে গরম গরম চিকেন পকোড়া আর কফি দেওয়ার জন্য। তো আমরা বললাম সেটা আমাদেরকে যদি রেডি করে ক্যাসারোলে দিয়ে দেয়, আর ফ্লাক্স নিয়ে গিয়ে যদি ফ্লাক্সে আমাদের কফিটা দিয়ে দেয়, তাহলে আমরা বেরিয়ে পড়তে পারি নৌকা বিহারের উদ্দেশ্যে। তাই আমরা নৌকা বিহারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ওই জিনিসপত্রগুলোকে সঙ্গে নিয়ে। এবার দরদামের পালা। ওরা, এটাই তো ওদের সিজন নৌকাদের, তো ওরা নানান রকম দরই হচ্ছে। অবশেষে একটা দরদামে পৌঁছানো গেল, নিয়ে সবাই নিজের মতন করে আনন্দে মেতে উঠলাম। মাঝি দাদাকে নিয়ে বসিয়ে নিজেরাই চালানোর জন্য দায়িত্ব নিয়ে নিচ্ছে কেউ কেউ, তার মধ্যে আমিও আছি। কিন্তু গোল করে গিয়ে আমরা ওই ঘুরে ফিরে পাড়েই যাচ্ছি। তো ঠিকই, তুই গোল নিয়ে যাচ্ছিস। এরপর একটা দ্বীপে চলে এলাম। সেখানে আবার 2টো রিলস বানানো হলো। কেউ কেউ জলে হালকা পা দিয়ে ফটোশ্যুটও হলো। তারপর এবার আবার ফেরার পালা, মানে ওই দ্বীপ থেকে আমাদের পিকনিক স্পটে ফেরার পালা। কারণ তখন তো ঘড়ির কাঁটায় 3টে ছুঁই ছুঁই, লাঞ্চের টাইম তো পেরিয়ে যাচ্ছে। আর পিকনিক মানে তো আর টাইম ধরে খাওয়া হয় না, পিকনিক মানে একটু তো টাইমের নড়চড় হবেই। তাই তখন আমরা আবার নৌকায় বসে পড়লাম যথারীতি। নৌকায় বসে আমরা আবার নৌকা বিহার করতে করতে আমাদের যে স্পট থেকে ওঠানো হয়েছিল সেই স্পটের দিকে চলে এলাম। এবার
আমরা এসে দেখছি যথারীতি আমাদের লাঞ্চ রেডি করে ফেলেছে আমাদের দাদারা। লাঞ্চ রেডি করার পর দেখছি আমাদের লাঞ্চের মধ্যে ছিল ফ্রাইড রাইস, স্যালাড, মাটন, চাটনি, পাঁপড়, আর সব শেষে সবাই করলো যে আইসক্রিম খাওয়া হবে। আর আইসক্রিমের গাড়িও ওখানে ঘুরে বেড়াচ্ছিল, তাই সবাই বললো তাহলে আইসক্রিমও খাওয়া যাক। ওই যে একটা কথাই বলছি, আজকে যে চিট ডে, সেই যে যার মতন খেয়ে নিয়েছে আজকে। এরপর বুঝতেই পারছেন, ক্লান্ত ভারাক্রান্ত মন, বাড়ি ফেরার পালা যেহেতু। প্রতি বছরের মতন যাতে সবাইকে নিয়ে ভালো করে পিকনিক করলাম, আবার আসছে বছর আবার করব। ফেরার সময় তো মন খারাপ করবেই, তাই একটা বছর আবার অপেক্ষার পালা। তাই স্টার জিমের এই শীতের পিকনিক আমাদের ফিমেল মেম্বারদের সবারই খুব ভালো লাগে। তাই বিগত বেশ কয়েক বছর ধরেই আমরা এটা করছি, এক এক বছর এক এক জায়গায় যাই। তো সেটার জন্যই আমাদের এই পিকনিকটা সবাইকে নিয়ে করার একটা আনন্দই আলাদা। আমরা তাই এই পিকনিক করে 6:30 নাগাদ সবাই গন্তব্যে ফিরলাম, সবাই সবার মতন বাড়ি চলে এলাম। এইটুকুই আজকের পিকনিকের।